সাগর রুনি সহ বাংলাদেশে ৩৩ বছরে গত ৩৩ বছরে ৩৫ জন সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আজকে বাংলাদেশের জনতা এই সাংবাদিক হত্যার বিচার চায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও চকরিয়ার এই রাজপথ থেকে আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, সাংবাদিক হত্যা নয়, এটি জাতির কণ্ঠকে হত্যা করা হয়েছে। জাতির কণ্ঠকে রোধ করার জন্য পরিকল্পিতভাবে নির্বাচনের আগে এই জাতির খলক সৈনিকরা, জাতির বিবেকরা যাতে জাতিকে আগামী দিনে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে না পারে, ওই কুচক্রীরা সেই জন্য আজকে নতুনভাবে এই খুনের ঘটনায় তারা নেমেছে। সত্য আমি বলবো, এই হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আজকে দাবি করছি। আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়েছি। আপনারা শুনেছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল এই দেখে ফেলার বিষয়টি তৌহিনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বাইরে। এর জেরে অপরাধীদের অপরাধ রাখা দেওয়ার জন্য তৌহিনকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশে যে আমার ভাইকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমার প্রাণের অত্যন্ত প্রিয় আসাদুজ্জামান তুহিনকে যেভাবে সন্ত্রাসীরা হত্যায় সঙ্গীগুলোকে হত্যা করা হয়েছে, এবং তাদের ফাঁসি নাই প্রেস ক্লাবের সভাপতি আমরা আমার প্রিয় ভাই তুহিনের এবং আত্মার মাগফিরাত কামনা করে আমরা এখানে সমাবেত হয়েছি। আসসালামু আলাইকুম। চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনসুর রানা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। মাদক